পাপের উপরে স্থির না থেকে যে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, তওবা করে, পাপের জন্য অনুতপ্ত হয়, আল্লাহর পথে ফিরে আসে, সে হলো উত্তম পাপী। কারণ আল্লাহ তাআলা বান্দার পাপ যদি আসমান সমপরিমাণও হয়, আল্লাহ তাআলা বান্দার পাপ ক্ষমা করার জন্য তৈয়ার। শুধু যথাযথভাবে আমাদের আল্লাহর কাছে ক্ষমা চাওয়া দরকার। একটা মানুষের পাপ যত হোক না কেন, কোন ব্যক্তি যদি এই কথা মনে করে যে আল্লাহ রাব্বুল আলামিন তার পাপ ক্ষমা করতে পারবে না, অনেক সময় অনেক মানুষ আছে মনে করে যে হয়তো তার পাপ এত বেশি যে তার পাপ হয়তো আল্লাহ তাআলা মাফ করবে না। কোন ব্যক্তি যদি আল্লাহর ব্যাপারে এইটা মনে করে যে আল্লাহ হয়তো আমার পাপগুলো ক্ষমা করবে না, তাহলে ওই ব্যক্তি আল্লাহ তাআলাকে কেমন যেন ক্ষমার ব্যাপারে অক্ষম মনে করে। আল্লাহ তাআলা তো গফফার, আল্লাহ গফুর, আল্লাহ রহমান, আল্লাহ রহিম। উনি তো 100 খুন করেছে, তাকেও আল্লাহ মাফ করে দিয়েছে। বনি ইসরাইলের মধ্যে এক লোক ছিল, সে 99টা হত্যা করেছে। 99টা হত্যা করবার পর একটা সময় তার মধ্যে অনুশোচনা জাগ্রত হয়েছে যে না, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া দরকার। সে মানুষের কাছে বলতেছে, আমাকে সবচাইতে বড় বিজ্ঞ ব্যক্তির খবর দাও, আমি তার কাছে যাইতে চাই। তাকে জানানো হলো অমুক জায়গায় একজন খ্রিস্টান সন্ন্যাসী আছে, যাও তার কাছে গিয়া তুমি বলো। লোকটা এবার ওই খ্রিস্টান সন্ন্যাসীর কাছে আসলো। সে তো আলেম না, খ্রিস্টান সন্ন্যাসীর কাছে বলতেছে আমি 99টা হত্যা করছি, আল্লাহ আমারে মাফ করবে? খ্রিস্টান সন্ন্যাসী বলে না না না, তোমারে তো আল্লাহ মাফ করবে না। ও কয় মাফ যেহেতু করবে না, তোরে মাইরে 100টাই পুরাই। এইবার সে খ্রিস্টান সন্ন্যাসীকেও হত্যা করে ফেলল। আবার কিছুদিন পর তার কৃতকর্মের জন্য তার অন্তরে অনুশোচনা বোধ জাগ্রত হলো। সে আবার মানুষকে বলতে লাগলো, আমাকে এমন ব্যক্তির সন্ধান দাও যিনি সবচাইতে বড় বিজ্ঞ। এইবার মানুষেরা তাকে একজন আলেমের সন্ধান দিলেন। লোকটা ওই আলেমের কাছে গিয়া বলে, আমি 100 হত্যা করেছি, আল্লাহ তাআলা কি আমার এই পাপ মাফ করবে নাকি? ওই আলেম বলতেছে, অবশ্যই আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবে। দেখুন, অনেক সময় মানুষ ডাক্তারের কাছে যায় অসুস্থ হলে, যায় না? যায়। কিছু ডাক্তার আছে, আপনি আমি যত রোগ নিয়েই যাই না কেন, যাওয়ার পরে সে কথার মাধ্যমে এমন নির্ভয় দেয় যে ওই লোকটা ওষুধ খাওয়ার আগেই ডাক্তারের কথায় অর্ধেক সুস্থ হয়ে যায়। ঠিক না? আরে চাচা, এগুলা কোনো ব্যাপার? এরকম রোগী আমার কাছে প্রতিদিন 20টা আসে, আলহামদুলিল্লাহ 20 জনই প্রায় সুস্থ হয়ে যায়। এখন ওই লোক তার রোগ নিয়ে যে ভয় ছিল, ডাক্তারের এই সাহসে হাসি মাখা চেহারা দেখা এই লোকটা তখন